কচি রন্ধন প্রতিবারের মতো আবারও ব্যাক করলো মিনি রেসিপি নিয়ে। দেখতে থাকো ভিডিওটা। দেশি রুই মাছ, এটা প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। একেবারে ছোট ছোট টমেটো নিয়ে নিলাম। এখন আমি শুধু মুখটা ফেলে দিব। তো নেক্সট দেখো কি করছি। এই তো মুখটা ফেলে নিয়ে আসলাম। এখন মাছটা উল্টিয়ে নিব। এই তো মাছটা ভাজা হয়ে গেছে। এখন কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ। এখন দিয়ে দিয়ে যে আস্তা টমেটো। এটা দেশি টমেটো, তাই একদম গলে গেছে। আর এই তরকারিটা রান্না করতে গেলে এরকম ছোটো ছোটো টমেটো নিয়ে নিবা, খুব মজা হয় রান্নাটা। এখন ভেজে নিচ্ছি। দেখো কতটা লাল টমেটো। ছোটো ছোটো টমেটো নিতে চেষ্টা করবা। এই তরকারিটা রান্না কিন্তু ভীষণ টেস্ট ভাবে রান্না করলে। সামান্য একটু পানি অ্যাড করে দিব। এখন এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। নেক্সট হালকা হালকা করে সব মরিচ দিচ্ছি। মরিচ, হলুদ, আদা রসুন হালকা, একবার হালকা দিয়েছি। কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। একটু হালকা নাড়াচাড়া দিয়ে পানি অ্যাড করে দিব। দেশি টমেটো আর সাথে দেশি রুই মাছ, তরকারিটা সেই। দেখো কতটা লোভনীয় লাগছে, তাই না? এখনও পানি দিইনি, হালকা একটু পানি দিব, বেশি না। দেখো কতটা সুন্দর কালার আসছে, তাই না? টেস্টটা কিন্তু দারুণ। তোমরা একবার ট্রাই করে দেখো, এটা আসলে মজা। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এটা 5 মিনিট ঢেকে রাখবো। দেন এটাকে 5 মিনিটও কম লাগবে। তারপর আমি ঢেকে রাখছি। যেহেতু টমেটো আস্তা দিয়েছি, সিদ্ধ হয়ে যায় ফুলি। দেখতে থাকবো। রান্নাটা কমপ্লিট। এখন আমি লাস্টে দিয়ে দিব মরিচ। এটা কী মরিচ, কে চিনো অবশ্যই বলবা কমেন্টে। আমাকে বলছে এটা নাকি বোম্বাই মরিচ, নাগা মরিচ যেটাকে বলে। তো দিয়ে দিলাম। এখন জিরা দিয়ে দিচ্ছি, জিরার ফাঁকি। এই তো হয়ে গেলে এখন নামিয়ে নেব। এর সাথে আমি ধনিয়া পাতা দিব না, কারণ এটা টমেটোর স্মেলটা খুব সুন্দর আসছে। আর এই জন্য আমি এটা এমনি রাখবো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা। আজকের মতো এতটুকু, সবাই ভালো থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।